हरे हरे राम 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 हरे हरे। श्रील প্রভুপাদ কি জয়। তো আমরা আগের দিন ভগবত গীতা অ্যাজ ইট ইজ এর দশম অধ্যায়ের 9 নম্বর শ্লোক পর্যন্ত আমরা করেছিলাম। তো আমরা আজকে 10 নম্বর শ্লোক থেকে কন্টিনিউ করব। আর আমি বলবো যে এই যে শ্লোকগুলো আমরা এখন পড়ছি, আগের দিন পড়েছি বা আজকে পড়ছি, এগুলো খুবই ইম্পর্টেন্ট শ্লোক। এগুলো জাস্ট মানে ক্লাস ক্লাসে বসে গেলাম, এক কান্দে শুনলাম, আরেক কান্দে বার করে দিলাম, এরকম ভাবে শোনার মতন নয়। এগুলো খুবই ইম্পর্টেন্ট শ্লোক। এগুলো যদি কেউ ভালোভাবে শ্রবণ করে, ভালোভাবে যদি মনন করে আর জীবনে প্রয়োগ করে, তাহলে সে ভক্তিতে অনেক উন্নতি করতে পারবে, ভগবানের খুব প্রিয় ভক্ত হতে পারবে। আর এগুলো হচ্ছে ভক্তি যোগা চলছে। ভক্তি যোগ মানে ভগবত গীতার মধ্যে এসেন্স, সব থেকে এসেন্স। টেক্সট নাম্বার 10, তেষাং সতত যুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম येन মাম উপয়ান্তি তে। তো এখানে ভগবান কি বলছে অর্জুনকে? তেষাং সতত যুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম येन মাম উপয়ান্তি তে। আমরা ট্রান্সলেশন দেখব। তেষাং মানে সেই সমস্ত ভক্তরা, তারা কি করে? সতত যুক্ত আনাম, সবসময় তারা আমার ভক্তিতে লেগে আছে। সবসময় সবসময় তারা ব্যস্ত আছে। বাইরের লোকেরা ভাবে যে যে ইসকনের যারা সাধু হয় বা ব্রহ্মচারী, তাদের হয়তো কোনো কাজকর্ম কিছু নেই, শুধু খায় দায় আর ঘুমায়। কিন্তু তারা যদি আসে, তাহলে দেখতে পাবে যে কত রকম কিছু আছে, সেবা, কত রকম ভাবে এনগেজ আছে, অলওয়েজ এনগেজড। তারপর কি বলছে? ভজতাম। ভজতাম মানে কি? ইন রেন্ডারিং ডিভোশন সার্ভিস, মানে আমার ভজনা করে বা আমার ভক্তি করে। প্রীতিপূর্বকম মানে ভালোবাসার সঙ্গে করে, ভালোবাসার সঙ্গে। মানে জোর জবরদস্তি হয় না ভক্তি। যে জিনিসটা না, এই ভক্তিটা কখনো জোর জবরদস্তি কাউকে দিয়ে করানো যায় না। যতক্ষণ পর্যন্ত একদম। একটা ব্যক্তি সে নিজে না বুঝছে এই জিনিসটার ইম্পর্টেন্স ভক্তির, আর নিজে থেকে তার ভিতর থেকে ইচ্ছা না আসছে, ততক্ষণ পর্যন্ত তাকে ঠিলে ঠিলে করানো যাবে না, ঠিলে ঠিলে। এটা কোনো স্কুলের পড়াশোনা নয় যে মা কি করছে, ডান্ডা নিয়ে বসে আছে। আমি মনে আছে ছোটবেলায় আমার ম্যাথমেটিক্স লাগতো না, কিন্তু ডান্ডা নিয়ে বসে আছে। দিয়ে ধরো তখন আমাকে ভয় এমনি পড়তেই হবে, বা স্কুলের টিচার, আমি একটা কথার কথা বলছি এক্সাম্পল দিয়ে, সে ওরকম করে ভয় দেখাতো, দিয়ে পড়ে নিতে হতো। কিন্তু ভক্তিটা এইভাবে হবে না। যতক্ষণ পর্যন্ত সে নিজে ভালো না বাসছে ভগবানকে, আর নিজে থেকে ভগবানের প্রতি যাচ্ছে, যেমন গঙ্গা সমুদ্রের দিকে যায়, ততক্ষণ পর্যন্ত সে কাউকে দিয়ে করানো যাবে না। হ্যাঁ। তো প্রীতিপূর্বকম, তো সেই জন্য দেখো, ভগবান যদি চায়, আমাদের হৃদয়ে কিন্তু এক মুহূর্তের মধ্যে প্রেমের উদয় করে দিতে পারে। চৈতন্য মহাপ্রভু শুধু দর্শনে, তার দর্শনের মাধ্যমেই এক একজন ব্যক্তির ভিতরে কৃষ্ণ প্রেম জাগরণ করে দিচ্ছিল, যেমন চৈতন্য মহাপ্রভু লীলা করছে। জাস্ট ইমাজিন কর। আবার কেউ কেউ চৈতন্য মহাপ্রভুর মুখ থেকে যে কীর্তন, সেই কীর্তন শোনা মাত্রই তার ভিতরে কৃষ্ণ প্রেম জেগে যাচ্ছিল। ঠিক আছে। কিন্তু কিন্তু সত্যি কথা বলতে, মানে ভাগবত গীতাতে আমরা যে ফিলোসফি পড়ছি, তার থেকে যেটা আমরা বুঝতে পারছি, ভগবান কখনো কোনো জীবকে জোর জবরদস্তি করতে চায় না ভক্তি দেওয়ার জন্য। বুঝে গেছে? যখন একদম। হ্যাঁ, তার সে ভগবান চাই যে সে তার যত রকম ইন্দ্রিয় তৃপ্তি করার ইচ্ছা আছে করুক, বহু বহু, তাতে যদি বহু জন্ম টাইম লাগে লাগুক, কোনো অসুবিধা নেই। তারপরে ইন্দ্রিয় তৃপ্তি করে করে যখন ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, যখন he will be frustrated that I am trying to enjoy this sex life from so many lifetimes, still I am not satisfied. I have already wasted so much of my semen from my body, but still I am not satisfied. Then he will try, তখন সে ভাববে যে এর বাইরেও মনে কিছু আছে, চলো সেটা একটু খুঁজে দেখি কি আছে। এরকম ভাবে বহু ঘাটে জল খেতে খেতে, বহুবার বিয়ে শাদী করতে করতে, তারপরে একটা জন্ম আসে, সে ভগবানকে পুরোপুরি সমর্পণ করে। ইটস ভেরি ভেরি রেয়ার। ওকে। তো সেই জন্য যে প্রীতিপূর্বকম। হ্যাঁ। ইভেন যারা গৃহস্থা, যারা গৃহস্থ আশ্রমে আছে, মানে বিবাহ করার পরে বিভিন্ন নিয়ম কানুন পালন করছে, মানে যে শাস্ত্রে বলা আছে, শাস্ত্রবিধি, তাদেরও কিন্তু অত সহজে তারা করতে পারে না, তাদের বহু জন্ম টাইম লেগেছে। তারপরে কি বলছে? তো যে এইভাবে আমার ভক্তি করে ভালোবাসা, ভালোবাসার সঙ্গে সবসময় লেগে থাকে, তাকে আমি কি করি? দাদা আমি তাকে দিয়ে দিই। হ্যাঁ। বুদ্ধি যোগাম, বুদ্ধি দিই মাথা থেকে, যে সে আরো কি করে ভালো করে আমার ভক্তি করতে পারবে। হ্যাঁ। দ্যাট তাম মানে দ্যাট, ইয়েনা বাই হুইচ, যার দ্বারা, মাম আনটু মি, সে যাতে আমার কাছে ফিরে আসতে পারে।
হ্যাঁ, ফিরে আসতে পারে। তো যখন ভগবান দেখে যে, দেখো ভগবানের কাছে না আমরা সবাই ছোট ছোট বাচ্চার মতো, উই আর লাইক এ লিটল চাইল্ড নিয়ার কৃষ্ণ। হ্যাঁ। তো মানে আপনি এরকম বলতে পারেন যে উই আর লাইক এ নটি চাইল্ড, উই আর নট ভেরি গুড চাইল্ড। সেই জন্য আমরা এই জগতে পড়ে আছি, আমরা হচ্ছে বদমাস ছেলে। হ্যাঁ। যদিও দেখো, একটা মা বাবার অনেকগুলো ছেলে হয়, তার মধ্যে সবাই কিন্তু সমান হয় না। একটা ছেলে ভালো হয়, একটা ছেলে খারাপ হয়, বদমাস হয়। ঠিক আছে। কোনোটা একটু ল্যাংড়া হয়, কোনোটা হয়তো কানে শুনতে পায় না, কোনোটা হ্যান্ডিক্যাপ, এরকম অনেকগুলো ছেলে হতে পারে। কিন্তু মা বাবা কিন্তু ওই শুধু ভালোটাকে ভালোবাসবো আরেকটাকে ভালোবাসে না এরকম নয়, সবগুলোকেই ভালোবাসে দেখবে। হ্যাঁ। এটা একটা অদ্ভুত ব্যাপার, তাই না? তো সেরকম ভাবে ভগবান কিন্তু আমাদের সবাইকে খুব ভালোবাসে। তো যখন ভগবান দেখে যে আমার সন্তান আমাকে পাওয়ার জন্য চেষ্টা করছে, এত ট্রাই করছে, হ্যাঁ, তো তখন ভগবান কি করে, তাকে বুদ্ধি দেয় মাথার ভিতরে। হ্যাঁ। যেই বুদ্ধি থেকে সে ভগবানের কাছে ফিরে আসতে পারে। বুঝে গেছে? তো আমরা একবার শিলা প্রভুপাদের ট্রান্সলেশনটা পড়বো। টু দোজ হু আর কনস্ট্যান্টলি ডিভোটেড টু সার্ভিং মি। আচ্ছা প্রভু, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন শেয়ারিং। জি প্রভুজি, দেখা যাচ্ছে প্রভুজি। ওকে ওকে ওকে, ঠিক আছে। মেক ইট মিউট। টু দোজ হু আর কনস্ট্যান্টলি ডিভোটেড টু সার্ভিং মি উইথ লাভ। তো যারা, ভগবান কি বলছে, অর্জুন, যারা সবসময় 24 আওয়ার্স আমার ভক্তিতে লেগে আছে, আমার সেবাতে লেগে আছে, কিভাবে লেগে আছে? ভালোবাসার সঙ্গে, প্রেমের সঙ্গে। ভক্তি প্রীতি মালা চন্দন, তুমি নিও হে নিও চিতনন্দন, তুমি নিও হে নিও চিতনন্দন। তাহলে কি বলছে? শুধু ভক্তি মালা চন্দন বলেনি, ভক্তি প্রীতি। প্রীতি মানে হচ্ছে প্রেম, ভালোবাসা। তাহলে নাহলে ভক্তিটা যদি, প্রীতি যদি না থাকে তাহলে ওটা একটা বিজনেস হয়ে যাবে। যে আমি মালা করছি, আপনি আমাকে এতটা দিয়ে দিবেন। হ্যাঁ। আমি মালা করছি, আমি যদি 1 বছর পরে কৃষ্ণ প্রেম পাই, তাহলে আমি ভগবানের 16 মালা করবো। নাহলে 1 বছর পরে আমি কৃষ্ণ প্রেম না পেলে আমি ছেড়ে দেবো। তাহলে একটা বিজনেস হয়ে গেল। ঠিক আছে। তো তো সেটা এখানে বলছে যে সে ভালোবাসার সঙ্গে আমার ভক্তি করে যাবে কন্টিনিউয়াস, অ্যান্ড আই গিভ দ্য দ্য আন্ডারস্ট্যান্ডিং। আর ভগবান তাকে বিভিন্ন রকম ভাবে সৎ বুদ্ধিতে মাথায় দেয়, যার দ্বারা সে আমার কাছে আসতে পারে। বুঝে গেছে? তো ভগবান ভক্তকে সাহায্য করে। যেমন আমরা দেখি যে কোনো সেবা, হ্যাঁ, তো যে সমস্ত ভক্তরা অত ভগবানের সেবা এখনো ঠিক করে করছে না, বা অনেক ভগবানের থেকে দূরে আছে, বা ভক্ত সঙ্গ থেকে দূরে আছে, তারা এটা অতটা বুঝতে পারে না। কিন্তু যারা ভগবানের সেবাতে লেগে আছে সবসময়, তারা এটা খুব ভালোভাবে বুঝতে পারে যে যখন আমরা ভগবানকে খুশি করার জন্য কি বিভিন্ন রকম ভাবে প্ল্যানিং করি, তখন ভগবান বিভিন্ন রকম ভাবে বিভিন্ন ভক্তদেরকে পাঠিয়ে দেয়, বিভিন্ন আইডিয়াস পাঠিয়ে দেয়, যার দ্বারা সেই জিনিসটা তো হয়ে যায়, সেটা আরো সুন্দরভাবে হয়, যেটাতে হয়তো আমরা ভালো করে আরো ভগবানকে সেবা করতে পারবো। যেটা আমি হয়তো কোনোদিন ভাবিনি যে আমরা এই জিনিসটা করতে পারবো, সেটা ভগবানের কৃপায় হয়ে যায়। ঠিক আছে। তো পারপট ইন দিস ভার্স, দ্য ওয়ার্ল্ড বুদ্ধি যোগাম ইজ ভেরি সিগনিফিক্যান্ট। তো এখানে যে শব্দটা ব্যবহার করা হয়েছে, বুদ্ধি যোগাম, এটা খুবই গুরুত্বপূর্ণ। উই মে রিমেম্বার দ্যাট ইন দ্য সেকেন্ড চ্যাপ্টার অফ লর্ড ইনস্ট্রাক্টিং অর্জুনা said that he had spoken to him of many things, and that he would instruct him in the way of buddhi yoga. তো আমরা দেখেছি যে দ্বিতীয় দ্বিতীয় অধ্যায়ে ভগবান অর্জুনকে বুদ্ধি যোগের ব্যাপারে বলেছে, আর এখন এই বুদ্ধি যোগের ব্যাপারে আরো বিস্তারিত বর্ণনা দিচ্ছেন। বুদ্ধিযোগ ইটসেলফ ইজ অ্যাকশন ইন কৃষ্ণ কনসিয়াসনেস। এবারে বলছে বুদ্ধিযোগের মানে কি। বুদ্ধিযোগের মানে হচ্ছে কৃষ্ণ ভক্তিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্য কিছু করা, কিছু করা। আমাদেরকে ভগবান যে এই যে হাত পা দিয়েছে, দুটো হাত দুটো পা, মুখ দিয়েছে, এর দ্বারা মাথা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, এর দিয়ে কিছু করা আমাদেরকে। হুম। তো দ্যাট ইজ দ্য হায়েস্ট ইন্টেলিজেন্স। এইটাই হচ্ছে সব থেকে সুবুদ্ধি আমাদের। যদি ধরুন আমার ধরুন অনেক মাথায় বুদ্ধি আছে, কিন্তু আমি ভগবানের জন্য কিছুই করছি না, আমি চুপচাপ বসে আছি, তাহলে সেটা সুবুদ্ধি না, সেটা দুর্বুদ্ধি। হ্যাঁ। আর বুদ্ধি মিনস ইন্টেলিজেন্স, অ্যান্ড যোগা মিনস মিস্টিক অ্যাক্টিভিটিস আর মিস্টিক এলিভেশন। হ্যাঁ, বুদ্ধি মানে হচ্ছে বুদ্ধি, আর যোগা মানে হচ্ছে ভগবানের সঙ্গে একটা কানেকশন তৈরি করা। তো when one tries to go back home, back to Godhead, and takes fully to Krishna consciousness in devotion service, his action is called বুদ্ধি যোগা। তো যখন কোনো ব্যক্তি পুরোপুরি কৃষ্ণ ভাবনামৃতকে স্বীকার করে, হ্যাঁ, আর সে কি করে, সে তার বুদ্ধিকে পুরোপুরি ভগবানের সেবাতে লাগিয়ে দেয়,
হ্যাঁ, তা চেতনাকে পুরোপুরি ভগবানের সেবাতে লাগিয়ে দেয়, তো সেটাকে বলা হয় বুদ্ধি যোগা। হ্যাঁ, যেমন ভাবে আমরা দেখেছি যে পরম পূজ্য গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ যখন তিনি আইসিইউতে ছিলেন, সেই সময় পর্যন্ত হয়তো সে মানে হালকা হালকা যখন চেতনা আসছে এরকম করে হাতটা ঘুরাচ্ছে, মানে ভগবানকে পুজো করছে। বুঝা যাচ্ছে? কি অদ্ভুত ব্যাপার। তারপরে শিলা জয়প্রতাকা স্বামী গুরু মহারাজ এখন হসপিটালে আছেন। তো কিন্তু মহারাজ সেখান থেকেই হাসপাতালে ডাক্তার নার্স যারা মিলতে আসে তাদের থেকে প্রভুপাদের বই দিচ্ছেন, কৃষ্ণ কথা বলছেন, তাদেরকে আবার হরিনাম দিচ্ছেন, জপ করা শিখাচ্ছেন। এরকম ভাবে দেখা যায় যে কিভাবে বিভিন্ন শুদ্ধ ভক্তরা প্রত্যেকে সবসময় তাদের বুদ্ধিকে লাগাচ্ছে কিভাবে ভগবানের সেবা করতে পারে। তো জেনারেলি আমরা দেখি যে এই জগতে আমরা বেশিরভাগ লোক তার বুদ্ধিকে তার নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য লাগায়, কেউ ভগবানের সেবার জন্য বা খুশির জন্য লাগায় না। ইটস ভেরি ভেরি রেয়ার। যদি এরকম পাওয়া যায় তাহলে খুব রেয়ার রেয়ার স্পেসিস। হ্যাঁ, কিন্তু বেশিরভাগ লোক কি করে, যেমন সবার কাছে মোবাইল আছে, কিন্তু মোবাইলটাকে কতজন লোক ভালো কাজে ব্যবহার করে ভগবানের ভক্তির জন্য? বেশিরভাগ লোক কি করবে, টাইম পাস, আমি ফেসবুক দেখবো এতক্ষণ ধরে, দিয়ে আমি ইনস্টাগ্রাম চালাবো এতক্ষণ ধরে, সবার স্ট্যাটাস আমাকে চেক করতে হবে। তারপরে কি বলে, আরো আমাকে একটা জায়গায় চাকরি করছি, তার সাথে সাথে সেখানে আমার চাকরিতে শুট হচ্ছে না, আমাকে আরো 10টা চাকরির কোম্পানিতে ডেইলি চেক করতে হবে সেখানে কি আছে। এইভাবেই তো সারাদিন কেটে যায়, আর ভক্তি করার টাইম কোথায় আছে? ঠিক আছে। তো সেই জন্যে আমাদেরকে আমাদের বুদ্ধিকে সবসময় বরঞ্চ এইসব ফালতু জিনিসে না লাগিয়ে আমাদেরকে ভগবানের ভক্তিতে লাগানো উচিত। ভগবানের ভক্তিতে। কেননা কেননা উই ডোন্ট নো দ্যাট হাউ মেনি ডেজ ব্যালেন্স আর দেয়ার ইন আওয়ার লাইফ। আমাদের জীবনের কতটা ব্যালেন্স বেঁচে আছে আমরা জানি না। ডেথ ক্যান কাম এনি টাইম, মৃত্যু যে কোনো সময় চলে আসতে পারে। তো সবসময় আমাদেরকে প্রশ্ন করা উচিত যে আর ইউ প্রিপেয়ার্ড, আমরা কি প্রিপেয়ার আছি ভগবত ধামে যাওয়ার জন্য? ভগবত ধামে যাওয়ার কথা ছেড়ে দাও, অ্যাটলিস্ট ভগবানকে স্মরণ করার মতন প্রস্তুতি আছে? আমি কি সেরকম লেভেলে ভক্তি করছি যে আমি মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করতে পারবো? যদি অ্যান্সার ইয়েস হয় তাহলে ঠিক আছে। আর যদি নাও হয় যে আমি সেরকম ভক্তি করছি না যে মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করতে পারবো, তাহলে আমাদেরকে কিন্তু সাবধান হতে হবে। ইউ হ্যাভ টু ভেরি কশাস। আমাদেরকে উই হ্যাভ টু টেক সাম স্টেপস, and we have to become serious in bhakti। ঠিক আছে। আমরা ভাবি যে আমরা এখন ইয়াং আছি, অনেক যুবক, আমার বয়স 25, আমার বয়স 31, তা আমার এখন আমরা একটা এস্টিমেশন করলে আমার জীবনে এখনো মনে হয় 70 বছর বেঁচে আছে, আমার জীবনে মনে হয় এখনো 80 বছর বেঁচে আছে। এরকম আমরা মেটেরিয়াল ক্যালকুলেশন করি। বাট ডু ইউ নো প্রভু, কি আপনার আপনার ডেট অফ এক্সপায়ারি, যেমন একটা প্রোডাক্ট ঘড়ি কিনা হয় যাতে, বা কোনো খাবার কিনা হয় এক্সপায়ারি ডেট লেখা থাকে পেছন দিকে, কিন্তু আমাদের তো এখানে কোথাও এক্সপায়ারি ডেট লেখা নেই এই প্রোডাক্টে, তো আমরা জানিও না। সেই জন্যে we should be always prepared, we should be always prepared for this final exam। ওকে। সেই জন্যে যে সমস্ত ব্যক্তিরা তাদের বুদ্ধিকে, তাদের যে অঙ্গ প্রত্যঙ্গ শরীরে যা কিছু আছে সবকিছুকে ভগবানের সেবায়, ভগবানকে ভালোবাসার জন্য, ভগবানকে প্রসন্ন করার জন্য লাগায়, তো তারা অ্যাকচুয়ালি ভগবত ধামে যাবে। দে উইল গো ব্যাক টু গড। হ্যাঁ। আর যারা বলবে যে না আমি কিছুক্ষণ কৃষ্ণকে চাই, কিছুক্ষণ মায়া, হ্যাঁ, কৃষ্ণ তুমি ঠিক আছে খুব ভালো, কিন্তু কিছুক্ষণ আমি একটু দুর্গা দেবীর সঙ্গে মায়া দেবীর সঙ্গে টাইম কাটাতে চাই। ঠিক আছে, মায়া দেবীকেও খুব ভালো লাগে, তখন কৃষ্ণ বলবে ঠিক আছে, দেন ইউ স্টে হেয়ার ইন দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, তুমি এখানে থাকো আরো কয়েক জন্ম, তারপরে যখন তুমি পুরোপুরি আমাকে ভালোবাসবে, দেন ইউ উইল রিটার্ন। ঠিক আছে। তো জাস্ট 1 মিনিট বল। তো তো এখানে বলছে যে in other words, the when one tries to go back home, back to Godhead and take fully to Krishna conscious and devotion service, his action is called Buddhi Yoga. In other words, Buddhi Yoga is the process by which one gets out of the entanglement of this material world। তো বুদ্ধি যোগ হচ্ছে একটা প্রসেস যার দ্বারা আমরা এই জড়জগতের বন্ধন থেকে বেরোতে পারি। দ্য আলটিমেট গোল অফ প্রোগ্রেস ইজ কৃষ্ণ। আমাদের জীবনের প্রধান লক্ষ্য হওয়া উচিত কৃষ্ণর দিকে এগিয়ে যাওয়া। পিপল ডু নট নো দিস, দেয়ারফোর দ্য অ্যাসোসিয়েশন অফ ডিভোটি অ্যান্ড আ বোনাফাইড স্পিরিচুয়াল মাস্টার আর ইম্পর্টেন্ট। তো সেই জন্য প্রত্যেকটা ব্যক্তির ভক্ত সঙ্গ
আর একজন প্রামাণিক গুরুর আশ্রয় গ্রহণ করা খুবই জরুরি। যদি তার এই দুটো জিনিস না থাকে তাদের জীবনে, তাহলে খুব কঠিন কৃষ্ণ ভক্তিতে এগোনো। হ্যাঁ, ভক্ত সঙ্গ আর প্রামাণিক গুরু। তো one should know that the goal is Krishna, and when the goal is assigned, then the path is slowly but progressive traversed, and the ultimate goal is achieved. তো এটা খুব ইম্পর্টেন্ট লাইন। এখানে বলছে যে যখন কেউ মানে কি বলবো, সিরিয়াস ভাবে যখন কৃষ্ণ ভক্তি করে, তার তার এটা জেনে রাখা উচিত যে সে কিন্তু কৃষ্ণের দিকে এগোচ্ছে, কৃষ্ণের দিকে এগোচ্ছে সেই গোলকে লক্ষ্য করে। সে হয়তো ধীরে ধীরে এগোচ্ছে, কিন্তু একদিন না একদিন সেটি পৌঁছবে। When a person knows the goal of life but is addicted to the fruits of activities, he is acting in karma yoga. হ্যাঁ দেখো, এবারে বলছে দ্বিতীয় ব্যক্তি, যে ব্যক্তি জানে যে আমার জীবনের লক্ষ্য ভগবত ধামে ফিরে যাওয়া, আমি বহু জন্ম ধরে আমি এই জড়জগতে ফেঁসে আছি, কিন্তু এখনো পর্যন্ত সে তার কর্ম বা কর্মের ফলকে সে ছাড়তে চাচ্ছে না। বুঝা যাচ্ছে? এখনো সে তার কর্ম আর কর্মের ফলের প্রতি খুব আসক্ত। তো এটা বলতে হবে কর্মযোগা। সে এখন কর্মযোগের স্তরেতেই পড়ে আছে, এখনো সে ভক্তি যোগের স্তরে বা বুদ্ধি যোগের স্তরে এখনো আসেইনি। ঠিক আছে, সেটাই। সেই জন্যে আমাদেরকে শাস্ত্র পড়লে আমরা যে এই যে আমি যেমন চোখে চশমা পরে আছি না, চশমা পরে আছি বলে আমি এখন দেখতে পাচ্ছি যে এখানে স্ক্রিনেতে কি কি লেখা আছে। সেরকম ভাবে এই যে শাস্ত্র বা প্রভুপাদের বইগুলো, এইগুলো পড়লে আমরা একটা শাস্ত্র চক্ষু পাই। শাস্ত্র চক্ষু, যার দ্বারা আমরা দেখতে পাই যে আমাদের জীবনটা অ্যাকচুয়ালি আমরা করছিটা কি। বাইরে থেকে সময় মনে হয় যে আমি খুব ভালো ভক্তি করছি, হ্যাঁ না, কিন্তু শাস্ত্র পড়লে বুঝতে পারবো যে আমরা কোন লেভেলে এখনো আছি। আমরা ভক্তির যোগের স্তরে আদৌ এসেছি, না আমরা কর্মযোগের স্তরেই হয়তো পড়ে আছি। ঠিক আছে। তো when he knows that the goal is Krishna, but he takes pleasure in mental speculation to understand Krishna, he is acting in jnana yoga. তো এবারে বলছে, যদি কেউ জানে যে জীবনের লক্ষ্য হচ্ছে কৃষ্ণ, কিন্তু সে তার মনের ইচ্ছা মতো আহ কৃষ্ণের জন্য করতে চায়, মানে গুরু যেরকম বলছে সেই রকম কৃষ্ণের জন্য কিছু করবে না, তার যেটা ইচ্ছা হবে সেটা করবে। বুঝা গেছে? তো সেটা এইরকম যোগীকে কি বলা যেতে পারে? জ্ঞান যোগী। বুঝা গেছে? তো কিন্তু আমরা শুদ্ধ ভক্তির যে ডেফিনেশন পড়েছি, সেখানে আমরা কি পড়েছি? অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্ম অনাবৃতম। তাহলে কি বলছে? জ্ঞান কর্ম অনাবৃতম। এই জ্ঞান যোগ, কর্মযোগ, এই দিয়ে ভগবত ধাম যাওয়া যাবে না। ঠিক আছে। আনুকূল্যে না কৃষ্ণানু, অনুকূল ভাবে কৃষ্ণের অনুশীলন করতে হবে, ভক্তি করতে হবে। শীলনম ভক্তির উত্তমা, এটাই হচ্ছে উত্তম ভক্তি। ঠিক আছে। তো and when he knows the goal and seeks Krishna completely in Krishna consciousness and devotion service, he is acting in bhakti yoga. যখন সেই ব্যক্তি আহ জীবনের লক্ষ্য জানে আর কৃষ্ণকে সম্পূর্ণভাবে পাওয়ার জন্য চেষ্টা করে, আর কৃষ্ণ ভক্তিতে এগিয়ে যায়, তখন হচ্ছে সে ভক্তি যোগের পথে আছে বা বুদ্ধি যোগের পথে আছে। হুইচ ইজ কমপ্লিট যোগা। দিস কমপ্লিট যোগা ইজ দ্য হাইয়েস্ট পারফেকশনাল স্টেজ অফ লাইফ। বলছে এখানে প্রভুপাদ বলছে যে এই এই লাইনটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমি দেখছি এখন, যে কেউ যদি জাস্ট ভক্তি যোগা প্র্যাকটিস করে, ভক্তি যোগা প্র্যাকটিস করে, সে পুরোপুরি বুঝে গেছে যে ভক্তি যোগ ছাড়া আমার জীবনে কোনো উদ্দেশ্য নেই বা অন্য কোনো। আর সে পুরোপুরি তার বুদ্ধি দিয়ে, মন দিয়ে, শরীর দিয়ে, সব রকম দিয়ে ভক্তি যোগ প্র্যাকটিস করছে সে। তো তাহলে বুঝতে হবে সে তার জীবনের পারফেকশনের স্তরে অলরেডি আছে, মানে অলরেডি ইন দ্য ট্র্যাক টু পারফেকশন। হ্যাঁ, যেমন দেখি না আমরা যে কি বলবো, হ্যাঁ ইয়েস, যেমন অলিম্পিক হয়, অলিম্পিকে দেখবে অনেক রকম গেম হয়, খেলা হয়। তার মধ্যে একটা হয় দৌড়ানো, রেস। ঠিক আছে, দৌড়ানো। তো তাতে এরকম এরকম গোল গোল করে না রিং থাকে, এরকম করে ঘুরতে থাকে, কন্টিনিউ ঘুরতে থাকে, বা অনেক লম্বা রাস্তা থাকে সেখানে যেতে থাকে। তো সেখানে দেখা যায় যে মানে যতদূর তুমি দৌড়ে নিচ্ছ না, তোমার সামনে ডিস্টেন্স দেখায় যে আর কতটা ডিস্টেন্স বাকি আছে। ঠিক আছে, কতটা ডিস্টেন্স বাকি আছে। আর মানে আর যত দূর সে দৌড়াতে দৌড়াতে যায় না, তত কি হয়, রাস্তার যে রংটা, সে রংটাও চেঞ্জ হয়ে যায়। প্রথমে যে রংটা থাকে সেটা হয়তো থাকে রেড কালার থাকে, একদম ডার্ক রেড। হ্যাঁ, প্রথম কয়েক কিলোমিটার ডার্ক রেড। তারপরে সেটা হচ্ছে একটু
স্যাফরন কালার আছে, স্যাফরন কালার। তারপরে আসবে ধরো ইয়েলো কালার চলে আসবে কয়েক কিলোমিটার পরে। আর তারপরে আসবে গ্রিন, গ্রিন কালার। এটা হচ্ছে লাস্ট। যখন গ্রিন কালার চলে আসবে, মানে বুঝতে হবে যে সে ডেস্টিনেশনের সামনাসামনি এসে গেছে অলরেডি, বেশি দূর নেই। ঠিক আছে, মানে যদি একটু দূর আছে, কিন্তু সে মানে একদম লাস্ট ধাপ, মানে ধাপে এসে গেছে অলরেডি। তো যখন কেউ পুরোপুরি ভাবে ভক্তি যোগ প্র্যাকটিস করছে, তো বুঝতে হবে যে সেই ব্যক্তি এরকম, তার যে অলিম্পিক রেস, তাতে গ্রিন লেভেলে এসে গেছে, গ্রিন। ঠিক আছে, সে যদি একটু ভালো করে চেষ্টা করে, তাহলে এই জীবনেই সে ভগবত ধাম যেতে পারে, দ্যাট ইজ গ্যারান্টিড। ঠিক আছে। তো এভরিথিং ইজ ডিপেন্ডিং অন আওয়ার উইল, প্রভু। সবকিছু ডিপেন্ড করছে আমাদের ফ্রি উইলের জন্য। ভগবান আপনাকে হাত পায়ে বেঁধে রাখেনি কেউ, কেউ আপনাকে হাতে পায়ে চেন দিয়ে বেঁধে রাখেনি। সবাই আপনাকে স্বাধীনতা দিয়েছে, কিন্তু আমরা নিজেরাই সেই স্বাধীনতা ইউজ করছি না। তো দ্যাটস ওয়াই আমাদের কাউকে দোষ দেওয়ার মতন কেউ নেই। উই আর, আমরা আওয়ার সেলফের মানে ইজ রেসপন্সিবল। আমরা নিজেরাই দোষী, রেসপন্সিবল এর জন্য। ঠিক আছে। A person may have a bona fide spiritual master and may be attached to spiritual organization, but if he is still not intelligent enough to make progress, দেখো কত ইম্পর্টেন্ট লাইন। ইউ মে রিলেট দিস লাইন। আমি এই লাইনটা হাইলাইট করছি। Then Krishna from within gives instruction those to the human being. একজন ব্যক্তি হতে পারে, তার একজন প্রামাণিক গুরু আছে, হ্যাঁ, মেবি অ্যাটাচ টু স্পিরিচুয়াল অর্গানাইজেশন। আর সে হতে পারে কোনো একটা আধ্যাত্মিক সংস্থার সঙ্গে জুড়ে আছে, বাট ইফ ইজ স্টিল নট ইন্টেলিজেন্ট এনাফ। তার যদি বুদ্ধি না থাকে, হ্যাঁ, বুদ্ধি না থাকে কিভাবে ভক্তিতে এগোতে হয়। তো এইখানে, এখানে একটা ক্রাইটেরিয়া আছে, যেটা এখানে প্রভুপাদ লিখেনি, বাট আমাদেরকে ভক্তি শাস্ত্রীর সময় আমাদেরকে, আমাদের যে টিচার ছিল সে আমাদেরকে বলেছে। সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি ধরো মানে এটুকু বুঝে গেছে যে ভক্তিযোগ ছাড়া আমার জীবনে কোনো লক্ষ্য নেই, কৃষ্ণকে ভালোবাসা ছাড়া, ভক্তি করা ছাড়া। তো সে সম্পূর্ণভাবে চেষ্টা করছে ভক্তি করার, আর সেই সবকিছু ভগবানের জন্যই করছে, যা কিছু করছে, তা কায় মন বাক্য সবকিছু দিয়ে। কিন্তু দুর্ভাগ্যবশত, মানে প্রত্যেকে তো একটা করে ব্রেন নিয়ে আসে না ছোটবেলায় যখন জন্ম হয়। কেউ বেশি মেধাবী হয়, কেউ একটু মোটা বুদ্ধি হয়, বলি না আমরা বাংলা ভাষায় মোটা বুদ্ধি, মাথায় গোবর আছে, এরকম আমরা বলি না? তো এরকম প্রত্যেকের তো বুদ্ধি বিভিন্ন রকম। এবার ধরো কেউ একটু বুদ্ধি কম আছে, সে অন্য ভক্তরা যেরকম ভাবে বুদ্ধিমানের সঙ্গে ভক্তি করছে ভালোভাবে, তো সেরকম ভাবে করতে পারছেন, তখন ভগবান তাকে না ভেতর থেকে বিভিন্ন রকম ভাবে সাহায্য করে, যাতে সে ভগবানের কাছে ফিরে আসতে পারে। বুঝে গেছে? তো এর থেকে আমরা কি বুঝতে পারছি? কিন্তু এর জন্য অ্যাটলিস্ট সেই ব্যক্তিকে নিজেকে চেষ্টা করতে হবে, নিজেকে মানে ভক্তিতে এগিয়ে যেতে হবে, তারপরে ভগবান বাকিটা হেল্প করবে। সেই জন্য বলে যে গড হেল্প দোজ হু হেল্প দেমসেলভস। ভগবান তাকে সাহায্য করে যে নিজেকে সাহায্য করে। হ্যাঁ, যদি আমি বলি যে আমি অঙ্ক, ম্যাথমেটিক্স আমার খুব ভয় লাগছে, আমি পড়বো না, আমি শুধু সারা রাত্রি ভগবানকে ডাকবো, আর ভগবানের সামনে পেনটা রেখে দেবো, যে কালকে সকালে আমি টিচার এক্সামে গিয়ে আমি সেখানে 60 মার্কস পেয়ে যাবো, 100-100-এর মধ্যে, সেটা সম্ভব নয়, নট পসিবল। বাট আমরা যদি যতটা জানি তার উপরে যদি কালচার করি, প্র্যাকটিস করি, তারপরের দিন সকালে ভগবানকে প্রার্থনা করে যাই, তখন হয়তো এরকম হতে পারে, ভগবানের যদি ইচ্ছা হয়, যে আমরা যা হোক করে টায়ার্ড হয়ে পাসটা করে গেলাম, অ্যাটলিস্ট ফেল হওয়ার হাত থেকে বেঁচে গেলাম। হ্যাঁ না, সেটাই। তো সেই জন্যে এটাই হচ্ছে যে প্রি রিকুইজিট, যে আমাদেরকে চেষ্টা করতে হবে। দ্য কোয়ালিফিকেশন ইজ দ্যাট আ পার্সন অলওয়েজ এনগেজ himself in Krishna consciousness and with love and devotion render all kind of services. তো এখানে বলছে সেই যোগ্যতা ভগবত ধাম যাওয়ার জন্য, যে সেই ব্যক্তি সবসময় 24 আওয়ার্স ভগবানের সেবাতে লেগে থাকবে। সবসময় তার চেতনা, কি চেতনা চলছে? কৃষ্ণ চেতনা। মানে কিভাবে কৃষ্ণকে খুশি করব, কিভাবে কৃষ্ণের ভক্তদেরকে খুশি করব, অ্যান্ড উইথ লাভ অ্যান্ড ডিভোশন। আর সে ভালোবাসা আর ভক্তির সঙ্গে সবসময় বিভিন্ন ধরনের সেবা করছে। শ্রবণম, কীর্তনম, বিষ্ণু স্মরণম, পাদ সেবনম, অর্চনম, বন্দনম, দাস্যম, সাখ্যম, আত্মনিবেদনম। হি শুড পারফর্ম সাম সর্ট অফ ওয়ার্ক ফর কৃষ্ণা। তো তাকে ভগবানের জন্য কিছু না কিছু করা দরকার, অ্যান্ড দ্যাট ওয়ার্ক শুড বি উইথ লাভ। আর সেটা ভালোবাসার সঙ্গে করা উচিত।
if a devotee is not intelligent enough to make progress on the path of self realization, যদি কোনো ভক্ত সে ভালোভাবে ভক্তি করছে কিন্তু তার কাছে মানে সাফিসিয়েন্ট বুদ্ধি নেই, হ্যাঁ, তখন কি হয়, ভগবান তাকে সাহায্য করে। দ্য লর্ড গিভস হিম এ চান্স টু মেক প্রগ্রেস অ্যান্ড আলটিমেটলি অ্যাটেন্ড টু হিম। ভগবান তাকে বিভিন্ন রকমের বুদ্ধি দেয় যাতে সে ভগবানের কাছে ফিরে আসতে পারে। হ্যাঁ, সেটাই। তো সব থেকে বড় বুদ্ধি কি না, আমরা অনেক এখানে শুনলাম, অনেক কিছু শুনলাম, কিন্তু সব থেকে বড় বুদ্ধি হচ্ছে যে আমরা যদি আমাদের নিজেদের বুদ্ধিকে ছেড়ে দিয়ে আমরা যদি গুরু আর কৃষ্ণের কথা যদি শুনি, দিয়ে যদি আমরা করি, প্র্যাকটিস করি, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা অ্যাকচুয়ালি বুদ্ধিমান। ঠিক আছে। আর আমরা যদি মনে করি যে না আমরা বেশি বুঝে গেছি ভক্তিতে, আমাদের গুরু কৃষ্ণের কথা শোনা দরকার নেই, তাহলে কিন্তু আমাদের কন্ডিশন ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস। ওকে, সেটা হচ্ছে ব্যাপার। টেক্সট নাম্বার 11। এই শ্লোকটা খুব ইম্পর্টেন্ট শ্লোক। তেষাং এবানু তম পার্থম অহম অজ্ঞানজম তমা, अहम अज्ञानजं तमः नासामि नासामि आत्म भावस्थो ज्ञान দ্বীপেন ভাস্বত। তো এখানে কি বলছে, তেসাম এবানুকম্পার্থম অহম অজ্ঞান জামতমা নাসামি আত্মভাবস্থ জ্ঞান দীপেন ভাস্বত। টু শো দেম স্পেশাল মার্সি, তাদেরকে আমি বিশেষ কৃপা করার জন্য, আই ডুয়েলিং ইন দেয়ার হার্টস, আমি তাদের হৃদয়ে সবসময় আমি কি করি, ঘুরতে থাকি, বিচরণ করি, বিচরণ করি। যেমন আমি একটা জায়গাতে পড়ছিলাম কৃষ্ণ বইয়েতে, দ্যাট গোপীরা বলছে, গোপীরা বলছে যে উই মি উই মিস দ্যাট কৃষ্ণ, যখন কৃষ্ণ ছেড়ে চলে গেছে, মথুরা চলে গেছে যখন, বৃন্দাবন থেকে অনেক বছর, তখন গোপীরা এরকম স্মরণ করছে যে উই মিস দ্যাট কৃষ্ণ, দ্যাট ব্লুইশ ব্ল্যাক বয় who used to dwell in the forest of Vrindavan under the Kadamba trees and the bank of Jamuna। ঠিক আছে, আমরা সেই গোপবালক কৃষ্ণকে থেকে বিরহ অনুভব করছি, সেপারেশন অনুভব করছি, যার গায়ের রং ছিল ঘন শ্যাম বর্ণ, যে গায়ে পীত বস্ত্র ধারণ করে থাকতো, আর মাথায় থাকতো একটা ময়ূর পাখা, হ্যাঁ, আর গলায় থাকতো বনমালা, বৈজয়ন্তী মালা, আর সে যমুনার তীর ধরে আর কদম্ব গাছের তলায় সে বাঁশি বাজাতে বাজাতে বিচরণ করতো। ঠিক আছে। তো তো এখানে বলছে যে ইয়েস, টু শো দেম দ্য স্পেশাল মার্সি আর ডুয়েলিং ইন দেয়ার হার্টস। তো যখন আমরা ভালোভাবে চেষ্টা করি না, আমরা যখন ভালোভাবে চেষ্টা করি ভেতর থেকে, তখন ভগবান যে আমাদের হৃদয় সবসময় বিচরণ করছে, বিচরণ করছে, হ্যাঁ না। তো সেই জন্যে আমি একজন মহারাজের একটা গান শুনছিলাম, সেখানে গানের হেডলাইনে লেখা আছে, দ্য দ্য কোর্টইয়ার্ড অফ মাই হার্ট, কোর্টইয়ার্ড অফ মাই হার্ট। এই কথাটার মানে কি জানো? কোর্টইয়ার্ড কথাটার মানে হচ্ছে যে একটা মন্দির, মন্দিরে যে বারান্দা হয়, বারান্দা, যেখানে আমরা কিরকম করে ঘুরতে থাকি, ঘুরে ঘুরে দর্শন করি, সেই জায়গাটা বলে কোর্টইয়ার্ড। হ্যাঁ। তো সেরকম ভাবে আমাদের হৃদয়টাও একটা মন্দিরের মতন, যদি আমার সেখানে সবসময় ভগবানকে স্মরণ করি, ভগবানকে ধরে রাখি, যেখানে সেটাই বলছে। তো আই ডুয়েলিং ইন দেয়ার হার্টস, আমি তাদের হৃদয়ে সবসময় বিচরণ করি, যারা আমাকে ভক্তি করার জন্য চেষ্টা করছে, তাদের উপর আমি বিশেষ কৃপা করি, বিশেষ কৃপা। আর তারপর কি করে ভগবান, ডেস্ট্রয় উইথ দ্য শাইনিং ল্যাম্প অফ নলেজ, আর আমি একটা আলোর আলো, জ্ঞানের আলো তার হৃদয়ে প্রকাশ করি, হ্যাঁ, জ্ঞানের আলো, যার দ্বারা তার ভিতরে যত অজ্ঞানতা আছে সব অজ্ঞানতা, অন্ধকার নাশ হয়ে যাবে বা বিনাশ হয়ে যাবে। বুঝে গেছে? ভেরি ভেরি স্পেশাল লাইন। তো এটা এই যে শ্লোকটা আমরা পড়ছি, এটা শ্লোকটা খুবই ইম্পর্টেন্ট শ্লোক, ইটস এ গোল্ডেন শ্লোকান। তেসাম এবানুকম্পার্থম অহম অজ্ঞান জামতমা। যদি তুমি ভালো করে ভক্তি করো, তুমি যদি তোমার গুরু বা বৈষ্ণবের কথা পুরোপুরি পালন করছো, তারপরেও তুমি যদি ভক্তিতে স্ট্রাগল করো, তাহলে একটা সময় ভগবান তোমাকে অবশ্যই তোমাকে হেল্প করবে। হ্যাঁ, যদি সেই সিনসিয়ারিটি থাকে, সেটা এখানে ভগবান সেখানে প্রমিস করছে। Purport. When Lord Chaitanya was in Benares, promulgating the chanting of Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, thousands of people were following him. যখন চৈতন্য মহাপ্রভু বেনারস এ গিয়েছিলেন,
সেখানে গিয়ে যখন রাস্তায় হরিনাম সংকীর্তন করতে করতে যাচ্ছিলেন, তখন হাজার হাজার লোক তার পিছন পিছন যাচ্ছিলেন। Prakasananda Saraswati, a very influential and learned scholar in Benares at the time, derided Lord Chaitanya for being a sentimentalist. তো এখানে বলছে তখন প্রকাশানন্দ সরস্বতী, যে একজন খুবই আম, উম, মানে বা বুদ্ধিমান খুব ব্রাহ্মণ ছিলেন বা পণ্ডিত ছিলেন, বেনারসে তিনি থাকতেন, তখন তিনি চৈতন্য মহাপ্রভুকে দেখে বলেন, এই লোকটা হচ্ছে একটা ভাবুক ভাবুক সন্ন্যাস। সেন্টিমেন্টালিস্ট মানে কি? ভাবুক সন্ন্যাস। Sometimes Mayavadi philosophers criticize the devotee because they think that most of the devotee are in the darkness of ignorance and are philosophically naive sentimentalist. মায়াবাদীরা অনেক সময় ভক্তদেরকে দেখলে ভাবে যে এরা কিছুই জানে না, এরা শুধু ভাবুক, আর এদের এদের মধ্যে কোনো আহ শাস্ত্র জ্ঞান বা দর্শন কিছুই নেই, কিছুই জানে না, এরা শুধু ভাবে ভক্তি করে যাচ্ছে। অ্যাকচুয়ালি দ্যাট ইজ নট দ্য ফ্যাক্ট, কিন্তু এটা আসল ব্যাপার নয়। There are very, very learned scholars who have put forward the philosophy of devotion. অনেক বড় বড় আমাদের পণ্ডিত আছে যারা এই ভক্তির উপরে বড় বড় শাস্ত্র লিখেছে, দর্শন লিখেছে, যেগুলো আমরা পড়ছি। যেমন ভাবো তো, আমাদের কাছে রূপ গোস্বামী আছেন। রূপ গোস্বামী ছিলেন আমাদের পরম্পরাতে, জীব গোস্বামী ছিলেন। হ্যাঁ, এই রূপ গোস্বামী আর জীব গোস্বামী কি কি না বই লিখেননি! যে এই বইগুলো যদি না লিখতেন, তাহলে আমরা এখন হয়তো এইরকম ভাবে সুন্দরভাবে ভাগবত গীতা ভাগবতম পড়তে পারতাম না। শিলা প্রভুপাদ নিজে যখন ভাগবতম লিখেছেন, ভাগবত গীতা, তখন এরকম জীব গোস্বামী, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, তাদের যে তাৎপর্য, সেই তাৎপর্যগুলো পড়ে পড়ে তার থেকে একদম ভালো ভালো লাইনকে তুলে এখানে দিয়েছে আমাদের জন্য। কেন ইমাজিন! তো but even if a devotee does not take advantage of their literature or his spiritual master, if he is sincere in his devotional service, he is helped by Krishna himself within his heart. তো কিন্তু কোনো ভক্ত যদি এই শাস্ত্রগুলোর আহ, লাভ যদি না উঠায়, আর যদি সে যদি তার গুরুর লাভ না উঠায়, কিন্তু ইফ ই সিনসিয়ার ইন ইজ ডিভোশন সার্ভিস, যদি সে ভক্তিতে সিনসিয়ার থাকে, তাহলে ভগবান তাকে ভেতর থেকে বুদ্ধি দেয়, যার দ্বারা সে ভক্তিতে আগে এগোতে পারবে। বুদ্ধি দেয় মানে কি বলতো? এর মানে হচ্ছে যে আহ, ভগবান তাকে এরকম বুদ্ধি দেয় যাতে সে বুঝতে পারে যে গুরুর মহিমা কি বা শাস্ত্রের মহিমা কি। ওকে। তো এনিওয়ে, আমরা যতই ভক্তিতে আগে এগিয়ে যাই না কেন, আর আমরা নিজেরা যতই ভক্তি করি না কেন, বাট উইদাউট দ্য হেল্প অফ এ গুরু, যদি আমাদের স্পিরিচুয়াল মাস্টার বা গুরুদেব বা বৈষ্ণবাস যদি আমাদেরকে সাহায্য না করে, তাহলে আমাদের খুব কঠিন ভক্তিতে আগে এগোনো। ওকে। তো সেটাই এখানে বলছে। তো ইফ ই সিনসিয়ার, তো তাহলে কি হবে? তাকে কি হতে হবে? সিনসিয়ার হতে হবে। সো দ্য সিনসিয়ার ডিভোটি এনগেজ ইন কৃষ্ণ কনসিয়াসনেস ক্যান নট বি উইদাউট নলেজ। তো একজন যে সিনসিয়ার ভক্ত, যে একনিষ্ঠ ভক্ত, যে ভক্তিতে লেগে আছে, তার কখনো কেউ বলতে পারে না তার মধ্যে কোনো বুদ্ধি নেই। তার মধ্যে হয়তো বুদ্ধি কখনো কখনো কম থাকে, বাট ভগবানের কৃপাতে তার মধ্যে সাফিসিয়েন্ট বুদ্ধি আছে, যার দ্বারা সে ভক্তি করছে। আর বাকি যেটুকু বুদ্ধি বাকি আছে, সেটাও ভগবান তাকে দিয়ে দিবে, যাতে সে আরো এগিয়ে যেতে পারে। দ্য অনলি কোয়ালিফিকেশন ইজ দ্যাট ওয়ান ক্যারি আউট ডিভোশন সার্ভিস ইন ফুল কৃষ্ণ কনসিয়াসনেস। শুধুমাত্র একটাই যোগ্যতা, সেইটা হচ্ছে যে সে যেন কন্টিনিউ ভক্তি চালিয়ে যায়। হ্যাঁ, ভক্তিটাকে কন্টিনিউ করে, কখনো যেন না ছেড়ে দেয়। বুঝে গেছে? তো সেখানে প্রভুপাদ প্রভুপাদ বলেছেন, ভক্তিচারু স্বামী মহারাজ বলেছেন, ভক্তিচারু মহারাজ বলতেন যে যতই যাই হয়ে যাক, আমরা যেন কখনো ইস্কন ছেড়ে না যাই। হ্যাঁ, আমরা যেন সবসময় 16 মালা জপ করি আর 4টে নিয়ম পালন করি, তাহলে আমরা সবসময় স্ট্রং থাকবো। ঠিক আছে? তো যেমন ভাগবত গীতাতে ভাগবত গীতাতে প্রভুপাদ, শিলা প্রভুপাদ একটা তাৎপর্য লিখছেন যে যখন কেউ ভক্তি শুরু করে, তো তখন তার মানে হচ্ছে এরকম যে টু প্র্যাকটিস ভক্তি ইন দিস মেটেরিয়াল ওয়ার্ল্ড মিনস টু ডিক্লেয়ার এ ওয়ার এগেনস্ট মায়া। এর মানে হচ্ছে যে মায়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। বুঝা গেছে? যুদ্ধ ঘোষণা করে। যেমন আমি এখন রিসেন্টলি শিলা প্রভুপাদ লীলামৃতা পড়ছি বই।
শিলা প্রভুপাদের পাস্ট টাইমস, মানে পুরো জীবনী বায়োগ্রাফি, ভেরি হিউজ, এরকম বড়, তাতে অনেকগুলো বই আছে পার্টে পার্টে। তো তাতে পড়ছি যে যখন শিলা প্রভুপাদ আহ কলকাতা থেকে যখন যাচ্ছেন জাহাজে করে ইউএস, আমেরিকা, তখন যে জাহাজের নাম ছিল জলদূতা, জলদূত, সেই জাহাজে করে যখন যাচ্ছিলেন, তখন আটলান্টিক মহাসাগরে যখন যায়, আটলান্টিক ওসিয়ান, ঠিক আছে, দ্যাট ইজ মোস্ট ফেরোসিয়াস, আটলান্টিক ওসিয়ান। সেখানে জাহাজ মানে না, মানে যেন সমুদ্রে যেন জাহাজটাকে নিয়ে খেলা করে একরকম ভাবে, যে কোনো সময় পাল্টে দিতে পারে, কোনো কোনো ব্যাপারই নয়, কিন্তু পুরোপুরি ভগবান ভরসে চলছে এরকম, ঠিক আছে। তো সেরকম, যেমন একটা জাহাজকে আটলান্টিক মহাসাগরে চালানো যেমন কঠিন কাজ, ঠিক আছে, তাকে স্টেবিলি চালিয়ে নিয়ে যাওয়া, সেরকম ভাবে আমাদের যে এই জড় জগতে যে আমরা ভক্তি করছি, এটা যে মায়ার বিরুদ্ধে একটা যুদ্ধ করা, সেই সেরকম ব্যাপার, ঠিক আছে। তো কিন্তু যদি কোনোভাবে যদি টিকে থাকে, তাহলে ভগবান তাকে অবশ্যই হেল্প করবে, আর তাকে সাফিসিয়েন্ট বুদ্ধি দেবে। ওকে। So the Mayavadi philosophers think that without discriminating, one cannot have pure knowledge. Huh? So discriminating, one cannot have pure knowledge. For them, this answer is given by the Supreme Lord. Those who are engaged in pure devotion service, even though they may be without sufficient education, even without sufficient knowledge of the Vedic principle, still helped by Supreme God, as stated in this verse. এখানে বলছে মায়াবাদী দার্শনিকেরা মনে করে যে আহ, আমরা আমাদের মধ্যে যদি ঠিকঠাক বুদ্ধি আহ, না থাকে, আমাদের যদি অনেক বড় বেদের জ্ঞান যদি না থাকে, অনেক শাস্ত্র যদি না পড়ি, তাহলে আমাদের ভালো জ্ঞান মাথায় থাকবে না, তাহলে আমরা কি করে আগে এগোতে পারবো ভগবানের দিকে। কিন্তু এখানে তার উত্তর দিচ্ছে প্রভুপাদ, হ্যাঁ, এটা আমি হাইলাইট করছি, হাইলাইটিং দিস লাইন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট লাইন। বলছে তাদের জন্য প্রভুপাদ এখানে উত্তর লিখছে যে দোজ হু আর এনগেজ ইন পিওর ডিভোশন সার্ভিস, যেই ব্যক্তিরা ভক্তিতে লেগে আছে, ইভেন দাও দেবী উইদাউট সাফিসিয়েন্ট এডুকেশন, তারা হয়তো ভালোভাবে পড়াশোনা করেনি, ঠিক আছে। যেমন আপনি দেখুন যে আমাদের রাধানাথ স্বামী, হিজ হোলিনেস রাধানাথ স্বামী মহারাজ, কতই বা পড়াশোনা করেছেন, বেশি পড়াশোনা করেননি, মানে জাস্ট স্কুল পর্যন্ত হয়তো পড়েছেন, তাও স্কুলও কমপ্লিট হয়েছে নাকি আমি সেটা ঠিকঠাক জানি না, বেশি পড়াশোনা করেননি। তারপর আরো আমাদের অনেক এরকম সন্ন্যাসী আছে ইসকনে, তারা অত বেশি পড়াশোনা করেনি হাইফাই, ঠিক আছে, বাট এখন তারা কোন জায়গায় আছে দেখুন, জাস্ট দে আর অল জীবন মুক্তা, দে আর অল লিবারেটেড, তারা সব শুদ্ধ ভক্ত, ব্রহ্মাণ্ড তাড়িতে শক্তি ধরে জনে জনে, দে অল ক্যান ডেলিভার ওয়ান ওয়ান ইউনিভার্স, ঠিক আছে, প্রত্যেককে উদ্ধার করার ক্ষমতা রাখে। তো সেটাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইভেন উইদাউট সাফিসিয়েন্ট নলেজ অফ দ্য বেদিক প্রিন্সিপাল, সে যদি বেদের সমস্ত নিয়ম কানুন নাও জানে, তবুও যেহেতু ভগবান তাকে সাহায্য করছে ভেতর থেকে, সে ঠিক সমুদ্র পেরিয়ে যাবে, ভবসাগর পেরিয়ে যাবে, ঠিক আছে। দ্যাট ইজ দ্য পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য অ্যাকচুয়ালি প্রভুপাদের যে এই যে পার্ট গুলো লিখছে না, প্রভুপাদের এই শ্লোকগুলো খুব পছন্দ, প্রভুপাদ এগুলো বহুবার বহু জায়গায় কোট করেছেন। তো এই যে তাৎপর্যগুলো যখন প্রভুপাদ লিখছেন, তখন প্রভুপাদ পুরো তার মানে হৃদয় থেকে ভগবানের জন্য যে ভাব, সেটা পুরো উগড়ে দিয়েছেন, পুরো পুরো সবকিছু তার ভাবটা প্রকাশ করে দিয়েছেন। দ্য লর্ড টেলস অর্জুনা দ্যাট বেসিক্যালি দের ইজ নো পসিবিলিটি অফ আন্ডারস্ট্যান্ডিং দ্য সুপ্রিম ট্রুথ। হ্যাঁ, ভগবান বলছে যে ভগবান অর্জুনকে বলছে যে পরমেশ্বর ভগবানকে জানা অত সোজা নয় অর্জুন। দ্য অ্যাবসলিউট ট্রুথ, দ্য পার্সোনালিটি অফ গডহেড, সিম্পল বাই স্পেকুলেটিং। কেউ যদি মনে করে যে আমি আমার মাথা দিয়ে বা বুদ্ধি দিয়ে ভগবানকে জেনে যাব, সেটা তো সোজা নয়। ফর দ্য সুপ্রিম ট্রুথ ইজ সো গ্রেট দ্যাট ইট ইজ নট পসিবল টু আন্ডারস্ট্যান্ড হিম অর টু অ্যাচিভ হিম সিম্পলি বাই মেকিং এ মেন্টাল এফোর্ট। হ্যাঁ, ভগবান এত মহান যে তাকে আহ লাভ করা অত সোজা নয় শুধু আমাদের নিজেদের বুদ্ধি দিয়ে। A man can go on speculating for several millions of years, and if he is not devoted, বলছে বহু বহু জন্ম ধরে কেউ কি করতে পারে, জ্ঞান অর্জন করতে পারে, হ্যাঁ না, বহু বহুনাম জন্ম নামান্তে জ্ঞানবান মম প্রপদ্যতে, হ্যাঁ না, বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভা, সুদুর্লভা, হ্যাঁ না, বহু বহু জন্ম ধরে কত কত লক্ষ লক্ষ লোক এই জ্ঞান অর্জন করছে শাস্ত্র পড়ে পড়ে, কিন্তু তার যদি হৃদয়ে ভক্তির লেশ মাত্র যদি না থাকে, সে যদি ভগবানের জন্য ভালোবাসা বা ভক্তি প্রেম ভক্তি যদি না থাকে, তাহলে সে কিছুই করতে পারবে না। ইফ ইজ নট এ লাভার অফ দ্য সুপ্রিম ট্রুথ, সে যদি ভগবানের প্রেমিক বা প্রেমিক যদি না হয়, হি উইল নেভার আন্ডারস্ট্যান্ড কৃষ্ণ। মানে কৃষ্ণকে জানতে গেলে কৃষ্ণকে ভালোবাসতে হবে, ঠিক আছে, কৃষ্ণকে ভালোবাসতে হবে, অফ দ্য সুপ্রিম ট্রুথ। অনলি বাই ডিভোশনাল সার্ভিস ইজ দ্য সুপ্রিম ট্রুথ কৃষ্ণা প্লিজড।
শুধুমাত্র ভক্তি যোগের দ্বারা ভগবানকে আমরা খুশি করতে পারি। অ্যান্ড বাই হিজ ইনকনসিভেবল এনার্জি হি ক্যান রিভিল হিমসেলফ টু দ্য হার্ট অফ দ্য পিওর ডিভোটি। আর তার আহ দিব্য অচিন্ত শক্তির দ্বারা তিনি যদি চান, তো তিনি তার শুদ্ধ ভক্তের হৃদয়ে নিজেকে প্রকাশ করতে পারেন। দ্য পিওর ডিভোটি অলওয়েজ হ্যাজ কৃষ্ণ উইথিন হিজ হার্ট। শুদ্ধ ভক্তের হৃদয়ে সবসময় কৃষ্ণ থাকে। তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। অ্যান্ড উইথ দ্য প্রেজেন্স অফ কৃষ্ণ, হু ইজ জাস্ট লাইক দ্য সান, দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স ইজ অ্যাট ওয়ান্স ডিসিপেটেড। আর যদি ভগবান আমাদের হৃদয়ে থাকেন সবসময়, তাহলে আমাদের হৃদয়ে যে অন্ধকার আছে সেগুলো মিটে যায় সব। দিস ইজ দ্য স্পেশাল মার্সি রেন্ডার টু দ্য পিওর ডিভোটি বাই কৃষ্ণা। তো এই কৃপা ভগবান তার শুদ্ধ ভক্তের উপরে করেন, বা সেই সমস্ত ভক্তের উপরে এই কৃপা করেন যারা ভক্তিতে একনিষ্ঠভাবে চেষ্টা করছে, কন্টিনিউ প্রত্যেক দিন চেষ্টা করছে যে ভালো করে ভক্তি করার, ভালো ভালো নতুন করে প্ল্যান করছে যাতে আমি আরো কিভাবে ভগবানকে খুশি করতে পারি, ভগবানের সেবার জন্য কিছু করতে পারি। ওকে, তারপরে নেক্সট প্যারাতে প্রভুপাদ লিখছেন, ডিউ টু দ্য কন্টামিনেশন অফ মেটেরিয়াল অ্যাসোসিয়েশন থ্রু মেনি মেনি মিলিয়ন্স অফ বার্থ, one's heart is always covered with dust of materialism. যেহেতু আমরা বহু বহু জন্ম ধরে এই জড়জগতে পড়ে আছি, অনেক বহু বহু জন্ম মানে কয়েকশো নয়, কয়েক লক্ষ লক্ষ জন্ম। এখানে হচ্ছে মেনি মিলিয়ন্স, 1 মিলিয়ন মানে 10 লাখ, মানে আমরা ধরে নাও এখনো পর্যন্ত 84 লক্ষ জন্ম হয়ে গেছে, 84 lakhs। তো আমাদের যে এত নোংরা আমি এই জড়জগতে এসে অর্জন করেছি, তা আমাদের হৃদয়ে যে পুরো নোংরাতে মানে ভরে আছে। But when one engages in devotional service and constantly chant Hare Krishna, যখন কেউ ভক্তিতে আসে আর সবসময় হরিনাম, এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে, তখন এই ধুলো খুব জলদি সাফ হওয়া শুরু হয়ে যায়। অ্যান্ড ওয়ান ইজ এলিভেটেড টু দ্য প্ল্যাটফর্ম অফ পিওর নলেজ। তখন সে শুদ্ধ জ্ঞানের স্তরে চলে আসে, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত হয়। দ্য আলটিমেট গোল বিষ্ণু ক্যান বি অ্যাটেন্ড অনলি বাই দিস চ্যান্টিং অ্যান্ড বাই ডিভোশনাল সার্ভিস। তাহলে এখানে কি বলছে, ভগবান বিষ্ণুকে আমরা যদি পেতে চাই, তাহলে আমাদেরকে এই হরিনাম জপ করতে হবে আর ভক্তি যোগ অনুশীলন করতে হবে, অ্যান্ড নট বাই মেন্টাল স্পেকুলেশন অর আর্গুমেন্ট। শুধুমাত্র আমাদের মনে বিভিন্ন প্ল্যান বানিয়ে বা মাথা বুদ্ধি লাগিয়ে বিভিন্ন জিনিস বুঝে আমি সবকিছু করতে পারবো না, আমাদেরকে প্র্যাকটিক্যালি কিছু করতে হবে। ঠিক আছে, ধরো আমি ভাবছি, ও কত ভালো হতো যদি আমি কালকে সকালে আমি 3টের সময় ঘুম থেকে উঠতাম, তাহলে 3:30টার সময় আমার স্নান টান সব হয়ে যেত, বাথরুমে যা যা কাজ আছে, তাহলে 3:30টা থেকে 5টা পর্যন্ত ওই টাইমটা যদি আমি জব করতে পারতাম, ও কত সুন্দর জব হতো ব্রহ্ম মুহূর্তে। দিয়ে আমি এটা ভাবলাম, আমি কিছু অ্যালার্মও লাগালাম না, কিছুই না, যে আমি ভস ভস করে ঘুমাচ্ছি নাক ডেকে, তাহলে কি হবে? কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। বাট উই হ্যাভ টু এক্সিকিউট, আমাদেরকে সেটা করতে হবে, শুধু ভাবলে হবে না। ঠিক আছে, তো সেটা এখানে বলছে, দ্য পিওর ডিভোটি, হ্যাঁ, দ্য পিওর ডিভোটি ডাজ নট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্য মেন্টাল নেসেসিটিস অফ লাইফ। হি নিড নট টু বি অ্যানজিয়াস, বিকজ when he removes the darkness from his heart, everything is provided automatically by the supreme lord. তো এখানে বলছে যে যখন আমাদের কোনো চিন্তা করার প্রয়োজন নেই যে আমাদের কত নোংরা ভিতরে জমে আছে, বরঞ্চ আমরা যদি ভালোভাবে জব করি, তখন আমাদের হৃদয়ে যে দর্পণটা পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, তখন ভগবান আমাদেরকে সবকিছু যা যা লাগে আমাদের জীবনে, ভক্তি জীবনে, সবকিছু আমাদেরকে প্রদান করে। হু ইজ প্লিজড বাই দ্য লাভিং ডিভোশনাল সার্ভিস অফ দ্য ডিভোটি, যে আমাদের ভক্তি যোগ দেখে অত্যন্ত সন্তুষ্ট হন। হ্যাঁ, তো এই পৃথিবীতে কতজন আছে প্রভু যে ভগবানের ভক্তি করছে? ইভেন নট 0.1% অফ দ্য পপুলেশন। এই পৃথিবীর যে পপুলেশন পুরো পৃথিবীতে, তাতে 0.1%ও হয়তো ভক্তি করছেন। এত এত রেয়ার। সুদুর্লভ প্রশান্ত আত্মা কোটিস্ব অপি মহামুনি। ঠিক আছে, হ্যাঁ, তো আহ কোটি মুক্ত মধ্যে হয় একো কৃষ্ণ ভক্ত, চৈতন্য চরিতামৃতে বলছে। ওকে, তো সেই জন্য যখন কেউ সত্যিকারে জেনুইনলি ভগবানকে ভালোবাসে, ভগবানের সেবা করে, ভগবান সেটা তার ভক্তি দেখে না খুব খুশি হয়। ভগবান খুব সেই ভক্তি দেখে খুব খুশি হয়। তো এখানে সেটাই বলছে যে দ্য সুপ্রিম লর্ড, দ্য সুপ্রিম লর্ড হু ইজ প্লিজড বাই লাভিং লাভিং ডিভোশনাল সার্ভিস। ঠিক আছে, যে আমাদের ভক্তি দেখে খুব খুশি হয়, সার্ভিস অফ দ্য ডিভোটি। দিস ইজ দ্য এসেন্স অফ দ্য টিচিংস অফ ভগবদ গীতা। এইটাই হচ্ছে যে ভগবদ গীতার সমস্ত শিক্ষার সার। হ্যাঁ, যেমন আমরা আমি চৈতন্য চরিতামৃতে একটা লেকচার শুনছিলাম ফ্রম ভক্তিচরণ স্বামী মহারাজ।
মহারাজ বলছিলেন যে যখন আমাদের যে ভক্তিলতা ধীরে 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 বাড়ছে বাড়ছে, দেখি করে এই জগতের যে ব্রহ্মাণ্ডের যে কভারিং গুলো আছে, উপরের আবরণগুলো, সেই আবরণগুলোকে ভেঙে বেরিয়ে যায়। তারপরে বিরজা নদী পেরিয়ে যায়, তারপরে ব্রহ্মজ্যোতি যায়, দিয়ে ব্রহ্মজ্যোতিও পেরিয়ে যায়, তারপরে বৈকুণ্ঠ, বৈকুণ্ঠ লোক, সরি সব প্রথমে শিবলোক, তারপরে বৈকুণ্ঠ লোক, এরকম ভাবে সব পেরিয়ে পেরিয়ে গোলক ধামে চলে যায়। দিয়ে গোলক ধামে গিয়ে কৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করে। ঠিক আছে। দিয়ে কৃষ্ণ দেখে যে সেই গাছটাতে সুন্দর একটা ফুল হয়েছে, একটা ফল হয়েছে। ঠিক আছে, সেই ফুল হয়েছে একটা, একটা ফল হয়েছে। তো সেই ফলটা, ফলটা নিয়ে কৃষ্ণ খায়, কৃষ্ণ টেস্ট করে। হ্যাঁ, মানে আমরা যে ভক্তি করছি, ভগবান আমাদের ভক্তি রসটা আস্বাদন করে, আমরাও আস্বাদন করি, ভগবানও করে। ঠিক আছে, ভগবানও করে। যেমন ভাবে আমরা দেখতে পাই যে ভগবান, রাধারানী ভগবানকে কতটা ভালোবাসে, সেটা আস্বাদন করার জন্য ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এসেছিলেন। হ্যাঁ না, রাধারও মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কেহ, যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দেহ। তো সেরকম ভাবে, তো এইভাবে আমাদেরকে ভক্তি করা উচিত যাতে আমাদের ভক্তিতে ভগবান খুশি হয়। বাই স্টাডিং ভাগবত গীতা, ওয়ান ক্যান বিকাম আ সোল কমপ্লিটলি সারেন্ডার টু সুপ্রিম লর্ড। তো আমরা যদি ভালোভাবে শুধু ভাগবত গীতাই পড়ি, তাতে আমরা ভগবানের পূর্ণ শরণাগতি নিতে পারি, অ্যান্ড এনগেজ হিমসেলফ ইন পিওর ডিভোশনাল সার্ভিস। আর আমরা প্রত্যেক দিন আমাদেরকে নিজেকে শুদ্ধ ভক্তিতে বা ভক্তিমূলক সেবাতে লাগাতে পারি, অ্যাজ দ্য লর্ড টেক্স চার্জ। আর যখন ভগবান আমাদের জীবনে দায়িত্ব নিয়ে নিবে, ওয়ান বিকামস কমপ্লিটলি ফ্রি ফ্রম অল কাইন্ড অফ মেটেরিয়ালিস্টিক এন্ডেভার। তখন তাকে আর এই ভৌতিক জগতে বিভিন্ন রকম কিছু ভৌতিক জিনিসে কাজকর্ম করার কোনো প্রয়োজন হবে না। ঠিক আছে, সে সবকিছু ভগবানের জন্য করতে থাকবে। আর তার হৃদয় থেকে ভৌতিক জগতের যে বিভিন্ন ইচ্ছা বা বাসনা, সেগুলো ধীরে ধীরে বেরিয়ে যায়। ওকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।